টিচার হওয়ার স্বপ্ন গেল, তারপরে কি করা যায় এভাবে শুরু। তো প্রোগ্রামারই হয়েছি পরে, কিন্তু ট্র্যাডিশনাল প্রোগ্রামার হই নাই, হয়তো ওয়েব ডেভেলপার বা অন্য মানে আমাদের যে ট্র্যাডিশনাল ইকোসিস্টেম ছিল একাডেমিক লাইফে সেখানে আর যাওয়া হয় নাই, কারণ টিচাররা পাত্তা দিত না। হ্যাঁ, এখন দেয়, এখন অনেক পাত্তা দেয়, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আসলে এখানে কারা কারা টেকনোলজি নিয়ে মানে এনথুজিয়াস্ট, মানে প্রোগ্রামিং নিয়ে কাজ করেন বা টেকনোলজি নিয়ে কাজ করেন বা শুনতে আসছেন প্রোগ্রামিং নিয়ে? ওকে। আর এন্টারপ্রেনারশিপ নিয়ে কারা কারা শুনতে চান? বাবারে, সবই তো কমন। তার মানে বাংলাদেশে প্রোগ্রামাররা এখন এন্টারপ্রেনারশিপ নিয়ে চিন্তা করে, which is a very positive thing. Absolutely, this is a very positive thing because একজন প্রোগ্রামার এমনই একটা পেশা যারা সবচেয়ে ক্রিয়েটিভ কাজটা করে, কিন্তু তারা জানেই না যে তারা ক্রিয়েটিভ। বিকজ কতজন বিলিভ করেন প্রোগ্রামিং ইজ এ ক্রিয়েটিভ ওয়ার্ক? আচ্ছা, সো এটা নিয়ে দ্বিমত আছে অবশ্য। দ্বিমত করতে গেলেই আমি স্যার ডোনাল্ড কে নুথের নাম বলে দিব। আমার কথায় পাত্তা দিবে না অনেকে, যারা প্রোগ্রামিং করে না তারা বলবে এটা কেমনে ক্রিয়েটিভ হয়। তখন আমি স্যারের নাম বলে দিলে তখন আবার চুপ করে যাবে আর কি, ঠিক আছে। সো প্রোগ্রামিং ইজ এ ক্রিয়েটিভ প্রফেশন। এই ক্রিয়েটিভিটিটা ডিসকভার করতে হবে। দ্য মোমেন্ট ইউ ডিসকভার যে অ্যাকচুয়ালি আপনি প্রোগ্রামিং যেটা করছেন, ইটস নট অ্যাবাউট রাইটিং কোড, অ্যাকচুয়ালি ইউ আর সলভিং এ প্রবলেম, দেন ইউ ক্যান সি দ্য বিগার পিকচার। তখন আপনি বড় চিত্রটা দেখতে পাবেন। এবং প্রোগ্রামার হিসাবে আপনি এন্টারপ্রেনারশিপ জার্নিটা সবচেয়ে ইজি হবে, মানে বেসড অন মাই এক্সপিরিয়েন্স। যে আমি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, শুরু করেছিলাম প্রোগ্রামার হয়ে, সফটওয়্যার বিক্রি করতে পারতাম না, বিক্রি করার জন্য তখন আমাকে মার্কেটিং শিখতে হয়েছে। সো মার্কেটিং এর কোনো থিওরিটিক্যাল নলেজ আমার ছিল না, বাট আমরা বাংলাদেশের ফার্স্ট এভার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এস্টাবলিশ করি, নাম হচ্ছে অ্যানালাইজেন। আপনারা অ্যানালাইজের প্রচুর ক্যাম্পেইন দেখে থাকবেন, এমন অনেক ক্যাম্পেইন দেখে থাকবেন যে ক্যাম্পেইনটা আপনারা চিনেন, যেমন রেক্সপোস্ট, বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট শেয়ারড একটা অর্গানিক ক্যাম্পেইন ছিল রেক্সপোস্ট। এছাড়া আমরা আমাদের সীমানা পেরিয়ে এরকম প্রচুর ক্যাম্পেইন আপনারা দেখেছেন। ওমেরা এলপিজির মায়ের একটা অ্যাড আপনারা এখনো দেখেন। সাকিব আল হাসানের দেশ নিয়ে একটা অ্যাড ছিল, সেটাও আমাদের করা। তো যখন আপনারা অ্যাডগুলো দেখবেন তখন আপনারা বুঝবেন। কিন্তু অ্যানালাইজেন মোস্টলি এমন একটা কোম্পানি যেটা হচ্ছে এজেন্সি হিসাবে কাজ করেছি, মার্কেটিং এজেন্সি হিসাবে। সো অ্যানালাইজেনের প্রমোশন সেভাবে হয় না, আমরা অন্য কোম্পানির প্রমোশন করেছি। এখন পর্যন্ত দেশে বিদেশে, সিঙ্গাপুর, মিয়ানমার এবং বাংলাদেশে আমাদের 3টা অপারেশন আছে, এবং সেটা দিয়ে আমরা এখন পর্যন্ত প্রায় 17টা দেশে সার্ভিস দিয়েছি, মার্কেটিং সার্ভিস, ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি। এখন পর্যন্ত আমরা 2500-এর উপরে ক্যাম্পেইন করেছি আমাদের টোটাল 15 ইয়ার্সে। এবং বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির সাথে আসলে আমরা কাজ করি নাই, এমন কোনো ব্র্যান্ড নাই যেটার সাথে আমরা কাজ করি নাই। তো এখন পর্যন্ত আমরা প্রায় 250+ ক্লায়েন্টের সাথে কাজ করছি। কারেন্টলি স্টিল আমাদের এভারেজ 80+ ব্র্যান্ডস আমাদের সাথে কাজ করে। সো দ্যাটস দ্য স্কেল অফ অ্যানালাইজেন। বাট মজার ব্যাপার হচ্ছে অ্যানালাইজেন ইজ ক্রিয়েটেড বাই এ প্রোগ্রামার, অ্যাকচুয়ালি 2 প্রোগ্রামার্স, 2 কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটস। এবং সেটা হচ্ছে বুয়েটের হলে বসে আমরা 2008-এ শুরু করেছিলাম। সো প্রোগ্রামার্স ক্যান ডু আ লট, সেটা আপনাদেরকে বিলিভ করতে হবে আগে। প্রোগ্রামার মানেই সারাদিন কোড করবে তা কিন্তু নয়। আচ্ছা, সো প্রবলেম সলভিং এর ব্যাপারটা বুঝতে হবে এবং কোডিং থেকে বের হয়ে আসতে হবে, থিঙ্কিংটা একটু বড় করতে হবে। যখন আপনি এটা করবেন, প্রোগ্রামারের জন্য লাইফ অনেক ইজি হয় একজন জেনারেল পারপাস মানুষের থেকে, বিকজ সে টেকনোলজি দিয়ে প্রবলেম সলভ করতে পারে। বাট আমাদের এখনকার দিনের মূল সমস্যা কি জানেন? আমরা আগে যে এআই নিয়ে কথা হয় না, এটার একটা ডেফিনেশন আমি দেই, আই ছেলেরা আই মেয়েরা। হ্যাঁ, আমার কাছে এরকম মনে হয় আর কি। এআই বাংলাদেশে এটার অবস্থা এখন ওই রকমই। দেখেন, এআই কে যেখানে সেখানে ফিট করা যাবে না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই আমরা এআই এর পজিটিভ দিক জানি, উই অল নো দ্যাট, সবাই আমরা জানি। বাট এটার একটা হিউজ নেগেটিভ দিক আছে, বিকজ এটার সাথে আর্টিফিশিয়াল একটা কথা আছে। এনি বিজনেস দ্যাট টোটালি নিজেকে অটো পাইলটে দেওয়ার চিন্তা ভাবনা করছে যে আমি এআই দিয়ে এটাকে অটো পাইলটে দিয়ে দিব, প্লিজ ডোন্ট ডু দিস মিস্টেক। It's my humble request to you, please don't do that. AI can be your assistant in certain areas, but you need personal touch always. সামনের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল মানুষ তারাই হবে যারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, যেই সেই ব্যবসাতে এআই এর সাথে হিউম্যান টাচ থাকবে, হাই লেভেল হিউম্যান টাচ থাকবে। আপনি সিম্পলি একটা এক্সাম্পল দেই আপনাকে। আমরা এআই নিয়ে 2019 সালে আমাদের একটা প্রোডাক্ট ছিল অ্যানালাইজেনের, সেটার নাম হচ্ছে লিসেনাইজেন এবং কমজেন, দুইটা। একটা ছিল কনভারসেশনাল এআই চ্যাটবট, যেটা ছিল হচ্ছে ই কমার্স বেসড, ই কমার্সের মানে কি বলবো প্রোডাক্ট সেল করে দিত মেসেঞ্জারের মাধ্যমে।
আরেকটা ছিল হচ্ছে লিসেনাইজেন, যেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এরকম আমাদের সমস্ত ব্র্যান্ডের সমস্ত মেসেজগুলোকে এনে সে একটা সিঙ্গেল ইনবক্সে নিয়ে আসতো, এবং সেটাকে আলটিমেটলি এআই আমরা এটাকে বলি, বাট আসলে এটা এআই না, ইন এ সেন্স এটা বিআই, বিজনেস অ্যানালাইসিস করে সে কিছু অ্যানালাইটিক্স জেনারেট করতো। সো এটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখতাম যে যতই আমি অটোমেট করি না কেন, আমার 95% অ্যাকুরেসি হোক না কেন, কাস্টমার আপনি একটা পেজে নক দিলেন বা একটা যে কোনো জায়গায় নক দিলেন, সেখানে যদি আপনি বুঝতে পারেন আপনাকে বট রিপ্লাই দিচ্ছে, আপনি সেই বিজনেসকে বিশ্বাস করবেন? বলেন কয়জন বিশ্বাস করবেন এখানে? কেউ করবে না। সো ডোন্ট অটোমেট এভরিথিং, ইউ নিড হিউম্যান টাচ। সামনের দিনে সেই ব্যবসাগুলো বড় হবে যেখানে হিউম্যান টাচ থাকবে। এআই ডেফিনেটলি থাকবে, আপনার কিছু মোনোটোনাস কাজ যেগুলো, সেগুলোকে আপনি অটোমেট করেন, কিছু অ্যানালাইসিস করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এআই কে যেখানে সেখানে ফিট করা যাবে না। আর একটা জিনিস নিয়ে আমি যখন আসছিলাম তখন ফাহিম ভাই আমাকে একটা টপিক নিয়ে কথা বলতে বলেছে, যেটা নিয়ে আবার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে আমি অনেকবার বলেছি যে এআই কি জব রিপ্লেস করে দিবে কিনা। এটা আপনাদের মধ্যে এখনো কি কারোর মনে হয় যে আপনাদের জব এআই রিপ্লেস করে দিবে? কার মনে হয়? একটু হাত তুলেন দেখি কয়জন। আপনার মনে হয়? হ্যাঁ, ওকে। সো শাহির ভাই বলতেছে যে তার মনে হয় এআই উইল রিপ্লেস জবস। সো এটা ভাই আসলে ওই যে আপেক্ষিক ব্যাপার আর কি। হ্যাঁ, রিপ্লেস অবশ্যই করবে, সেটা হচ্ছে যারা এভারেজ থাকবে তাদেরকে রিপ্লেস করবে, বাট যারা এভারেজ লেভেলটাকে ক্রস করবে তাদেরকে কোনোভাবে রিপ্লেস করা সম্ভব না। বিকজ অ্যাটলিস্ট আমি ধরে নিলাম এখন গুগলে এআই টুল দিয়ে সার্চ করলে কয়টা এআই টুল আসে, সেইটাকে খুঁজে বের করার জন্য কদিন পরে আরেকটা এআই লাগবে, তারপরে তারে খুঁজে বের করার জন্য আরেকটা এআই লাগবে। ইটস এ হেল। এবং যারা টেকনোলজি নিয়ে, হার্ডকোর টেকনোলজি নিয়ে কাজ করেন, এখানে হাসিন ভাই উপস্থিত আছেন, আপনি ভাই হয়তো এগ্রি করবেন, এআই কে বিজনেসে আনা কিন্তু ইটস এ হিউজ কস্ট। আপনারা মনে করেন না যে হিউম্যান রিপ্লেস করবে, আমার খরচ বেঁচে যাবে, ভাই এত সোজা না। এআই কে ওই লেভেলে নিতে গেলে হিউজ খরচ হবে। হ্যাঁ, সেটা নিয়ে ডেফিনেটলি কাজ হচ্ছে, গুগল টেন্সর প্রসেসিং ইউনিট নিয়ে কাজ করছে, অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস নট রেডি ইয়েট। এবং এটা এমন একটা জায়গা যেটার 100% অ্যাকুরেসি বা অ্যাটলিস্ট 95% অ্যাকুরেসি রিচ করতে গেলে যে খরচ আপনার বিজনেসে ইনকার করবে, তার থেকে একটা হিউম্যান টাচ অনেক বেটার পারফর্ম করে স্কিল। ঠিক আছে? সো এই জায়গাগুলোতে আপনাদেরকে নলেজ রাখতে হবে। আপনারা এআই বানান আর যাই বানান, ধরেন সব জব রিপ্লেস হয়ে গেছে, অ্যাটলিস্ট এআই টুলটা তো বানাইতে হবে। এআই টুল কারা বানাবে? প্রোগ্রামাররাই বানাবে। সো প্রোগ্রামারদের কোনো সমস্যা নাই, প্রোগ্রামাররা যারা আমরা কাজ করছি, আমরা চিল করতে পারি, প্রোগ্রামিং এ কনসেন্ট্রেট করেন, আর প্রোগ্রামিং করতে করতে যদি কখনো বিগার পিকচারটা দেখতে পারেন, ইউ উইল অটোমেটিক্যালি বিকাম অ্যান এন্টারপ্রেনার, ইউ উইল ফাইন্ড অ্যান এন্টারপ্রেনার ইনসাইড ইউ। সো ডোন্ট ট্রাই টু বি অ্যান এন্টারপ্রেনার, ফলো দ্য প্রসেস। চাকরি করুন ফার্স্টে। আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো প্রত্যেকটা ইউথকে, ইউ শুড। দেখেন আপনারা আমাদের চারপাশে আপনারা যত এন্টারপ্রেনার দেখতে পাচ্ছেন, দুই একটা এক্সেপশন ছাড়া সবাই কিন্তু জব দিয়ে শুরু করেছিল, কিছু এক্সপিরিয়েন্স নিয়েছিল, দেন তারা হচ্ছে কিন্তু এন্টারপ্রেনারশিপে চলে গেছে। আর ফাইনাল একটা কথা আমি বলবো, যেটা নিয়ে অনেকেই কথা বলে না, যেটা আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে আমরা দেশটাকে ভালোবাসতে ভুলে গেছি আর কি, 100% ভুলে গেছি। এমন একটা দেশে আমরা বাস করি যেখানে আমাদের দেশে ক্রিকেটাররা খেলতে গেলে আমরা ক্রিকেটারদেরকে একটা ঘরানার বানাই দেই, তারা হেরে গেলে আমরা হাহা রিয়াক্ট দিই। ভাই হাহা রিয়াক্ট দেওয়া খুব ইজি হয়ে গেছে, তাই না? অনেক ইজি। ফেসবুক যদি বলে মাসে 5 টাকা সাবস্ক্রিপশন দাও, তাহলে আপনাদের কি অবস্থা হবে চিন্তা করছেন? দিবেন না তো তখন কেউ। সো ভাই একটা সময় এই দেশটা, মানে আমরা কোন জায়গায় ছিলাম সেটা আমরা জানি, যারা 90s এর জেনারেশন, আমরা যারা দেখে আসছি, আমরা এখন অনেক ব্লেসড। আমরা প্রত্যেকটা অপরচুনিটি, মানে প্রবলেম গুলোকে আমাদের অপরচুনিটি হিসেবে নেই না কেন? হ্যাঁ, সবসময় কেন উই হ্যাভ টু বি সো মাচ জাজমেন্টাল প্রত্যেকটা ব্যাপারে? সো এই জায়গাটাই আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি দেশের প্রবলেমগুলোর মধ্যে অপরচুনিটি খুঁজে পান, দেন ইউ উইল বি অ্যান এন্টারপ্রেনার। আর যদি আপনার মনে হয় আরে এই প্রবলেম, আরে ওই প্রবলেম, দেন উইল নেভার বিকাম অ্যান এন্টারপ্রেনার। আপনাকে দিয়ে হবে না, আপনি অন্য কিছু করেন। ঠিক আছে? সো যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক সময় নিয়ে নিলাম। আর থ্যাঙ্কস সবাইকে এত সুন্দর একটা ইভেন্ট করার জন্য, অর্গানাইজ করার জন্য। ফাহিম ভাইকে ধন্যবাদ, বাহার ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।